পুলিশের কাছে ধরা পড়ে ৫,০০০ পিস, আর পুলিশ আপনার সামনে প্রকাশ করে ১০০ পিস, বাকি ৪,৯০০ পিস সেও পাচার করে দেয়। সরিষা দিয়ে তাড়াবেন ভূত, এখন সরিষা গাছের মধ্যেই ঢুকছে ভূত। তার কারণ হচ্ছে আজকে দেবিদ্বারে ৫ জন মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ইয়াবা বাবা গাজার ডিলার ধরা পড়ছে। এদেরকে যদি পুলিশের হাতে দিয়ে দেন, পুলিশ এদেরকে আড়ালে নিয়ে কি করবে না করবে এটা তো আপনিও জানেন না, আমিও জানি না। এমনও হইতে পারে পুলিশ নেওয়ার পরে পুলিশকে কিছু গাঞ্জার ইয়াবা ধরায় দিলে পুলিশ নিজেও খুশি হয়ে ছেড়ে দিব। উদ্ধার করা হয়েছে ১০০ পিস ইয়াবা। খবর প্রচার হয়েছে অমুক ইয়াবার ডিলার ধরা পড়ছে, তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা পাওয়া গেছে। অথচ ইয়াবার ডিলার মনে মনে কয়, স্যার আনলাম আমি ৫,০০০ পিস ইয়াবা, এখন খবর দেখাইতেছেন ১০০ পিস ইয়াবা, বাকি ৪,৯০০ পিস ইয়াবা কই গেল? পুলিশের কাছে ধরা পড়ে ৫,০০০ পিস, আর পুলিশ আপনার সামনে প্রকাশ করে ১০০ পিস, বাকি ৪,৯০০ পিস সেও পাচার করে দেয়। ঠিক কিনা? তাহলে ভরসা পাবেন কই? সরিষা দিয়ে তাড়াবেন ভূত, এখন সরিষা গাছের মধ্যেই ঢুকছে ভূত। এজন্য আমার ভাই, তথাকথিত মানব রচিত আইনের দ্বারা সমাজ কোনোদিন সংশোধন হবে না। ইসলাম বলে যদি এই কুমিল্লা দেবিদ্বারে কোন ইয়াবা বাবা গাজার ডিলার, গাঞ্জাখোর, ইয়াবাখোর, বাবাখোর ধরা পড়ে, পুলিশের হাতে দেওয়া দরকার নাই। আগামীকাল সকাল বেলায় উপস্থিত হাজারো জনতার সামনে তাদেরকে উপর জুপরিয়া ৮০টা ব্যাট মেরে দাও, তাইলে ১ জন ২ জন অপরাধীর মাইর খাওয়া দেখা বাকিগুলা সোজা হয়ে যাবে। মার খাবে ২ জন, ভালো হবে ২০০ জন। মার যদি ২০০ জন খায়, ভালো হয়ে যাবে ২ কোটি। কারণ একজনের মায়ের দেখা আরেকজনের ভিতরে ভয় আছে না নাই? আর যখন দেখবে অমুকে আমার চেয়ে বড় আসামি এলাকায় বুক ফুলায়া ঘুরে, তাইলে আমি আর কি, তখন খারাপ কাজের প্রতি তার উৎসাহ উদ্দীপনাও বেড়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আমার বাংলাদেশে জেলখানায় যায় চোর হইয়া, বের হয় ডাকাত হইয়া। জেলখানায় যায় ডাকাত হইয়া, বের হয় হাইজাকার হইয়া। জেলখানায় গেলে এই চোর বাটপাটদের আরো প্রমোশন হয়। যে যত বেশি জেল খাটে তার প্রমোশন তত বাড়ে। ঠিক কিনা? তার কারণ জেলখানায় যাওয়ার পরে সে আরো বড় বড় অপরাধের ট্রেনিং নিয়ে বের হয়। অমর বলেন অসম্ভব। আল্লাহর বিধান হচ্ছে জনসম্মুখে আঘাত করা। কে সাহস দিয়েছে ঘরের ভেতরে দরজা আটকে মারার? এই আমর ইবনুল আস, চিঠি পাঠিয়ে দিলাম, অতি দ্রুত মদিনায় এসে সাক্ষাৎ করো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর থেকে চলে এলেন মদিনা। ভয়ে ভয়ে দাঁড়ালেন অমরের সামনে। অমর বললেন, আমর ইবনুল আস, আমার ছেলে আবু শাহমা মদ পান করেছিল? বলে, জি করেছি। বিচার করেছ? জি করেছি। কয়টা মারছো? ৮০টা ব্যাতি মারছি। কম মারো নাই? বলে না। তো আমার ছেলেকে যে ৮০টা ব্যাত মারছো, সাক্ষী কই? বলে, বেয়াদবি মাফ করবেন, সাক্ষী তো নাই। তার কারণ আপনার সম্মানের দিকটা লক্ষ্য রেখে আপনার ছেলে প্রেসিডেন্টের ছেলে, এই জন্য ঘরের দরজা বন্ধ করে মেরেছে। অমর বলে, আমর ইবনুল আস, আমার সম্মান বড় না, আল্লাহর হুকুম বড়। কার হুকুম? আল্লাহর হুকুম। তোমার বিচার হয় নাই, আমি নিজে চাবুক নিয়ে আমার সন্তানের পিঠে আবার ৮০টা ব্যাট মারব। সুবহানাল্লাহ কইবেন না? এমনি এমনি তো অর্ধেকটা দুনিয়া আল্লাহ তার হাতের মুঠোয় দেয় নাই। আজ গোটা দুনিয়াতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত কেন? অমরের মতো ইমান যদি আজ আমাদের থাকতো, গোটা পৃথিবী আজ মুসলমানেরা শাসন করতে পারত। আল্লাহর হুকুমের উপরে কাউকে সম্মান করব না। আল্লাহর হুকুম, ব্যাস, এখানে থেমে যাওয়া লাগবে। ওমরে ফারুক হাতের মধ্যে চাবুক নিস। একটু আগেই কিন্তু ছেলেটা ৮০টা ব্যাট খায় আসছে, এর উপরে ওমরে ফারুক আবার ৮০টা ব্যাট মারা শুরু করেছে। মদিনার মানুষেরা চারিদিক থেকে আবু শাহমার পিঠ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়, কিন্তু ওমরের চোখে পানি আসে না। ওমর মারছে নিজের সন্তানকে। মদিনার মানুষেরা চারিদিক থেকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, কি এক ওমর পেয়েছি যে নিজের সন্তানটারে পর্যন্ত ছাড় দেয় না।
আজকে যদি ধরেন আমাদের কুমিল্লার একজন এমপি, তার ছেলে মদ খায় ধরা পড়ছে, ওই এমপি সাহেব যদি থানায় গিয়া তার ছেলেরে সারায়া না এনে ছেলেটারে ধরে এনে কুমিল্লা দেবিদ্বারে সবার সামনে এমপি সাহেব নিজেই যদি কোনোদিন তার ছেলেটারে 80টা বেত মারতে পারে, নতুন করে আইন করা দরকার নাই। এমপি তার ছেলেরে 80 বেত মারছে, এই দৃশ্য দেখা দেবিদ্বার আর কুমিল্লার বাকি মদের ডিলাররা সোজা হয়ে যাবে। তারা মনে করবে এমপি যদি নিজের পোলারে মারতে পারে, বেটা তুই কে? ঠিক না? তাইলে অপরাধ করলে তুই তো শেষ, কারণ নিজের ছেলেটাই মারছে। কিন্তু আমরা দেখি ছেলে তো ভালো, এলাকার কোন পাতি নেতা সাতি নেতা আকাম কইরা ধরা পড়লেও উপর মহল থেকে ফোন আসা শুরু হয়ে যায়। আমার ভাই ওমর ফারুক একে একে 80টা বেত মারলেন। 80টা বেত মারার পরে এবার আবু শাহমার জীবন আর বাঁচে না। ঐতিহাসিকগণ বলেন ওমরে ফারুকের 80টা বেত মারার পরে ওমরের ছেলে আবু শাহমা বেঁচে ছিলেন দুনিয়াতে মাত্র আর 15 দিন। কয়দিন? এই 15 দিনের বেশি তিনি আর বাঁচেন নাই। ইন্তেকালের কয়েকদিন আগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু শাহমার ঘরে গেল। শত হোক, যত কঠিন হৃদয় হোক না কেন, দিন শেষে ওমর তো বাবার জন্য সন্তানের মনে, সন্তানের জন্য বাবার মনে মায়া দয়া আছে না নাই? ওমর তো রবট না, মাটির মানুষ। সন্তানের ঘরে যাওয়ার পরে যখন দেখে আহারে সন্তানের পিঠ দিয়ে পুজ বেরোয়, রক্ত বেরোয়, ব্যথায় কাতরাচ্ছে আবু শাহমা, বাঁচবে না। ওমর ঘরে ঢুকার পরে জিজ্ঞেস করলো, বাবা আমার কলিজার টুকরো ছেলে আবু শাহমা কেমন আছো? আবু শাহমা ওমরের দিকে তাকায় বলে, ইয়া আবাতি তাকতুলুনি, ও বাবা আপনি জিজ্ঞেস করেন আমি কেমন আছি, আপনি তো আমারে মেরে ফেললেন বাবা, আপনি তো আমারে মেরে ফেললেন। আমার ভাই দেখেন ওমরে ফারুকের ঈমান। ওমর বলে, এই ছেলে, ইযা লাকাইতা রাব্বাকা ফাখবিরহু ফাইন্না ওমর আকামানি আল হাদ, যদি আমার এই ব্যথার কারণে তোমার মৃত্যু হয়ে যায়, তোমার রবের সঙ্গে যখন তোমার দেখা হবে, তুমি তোমার রব আল্লাহরে বলবা, জমিনে এমন একজন ওমর আল্লাহ পাঠাইছে, যেই ওমর আল্লাহর হুকুমের ক্ষেত্রে নিজের ছেলেটারে পর্যন্ত ছাড় দেয় নাই। আল্লাহু আকবার। তোমার রবের সাথে দেখা হলে তুমি তোমার রবরে জানায় দিবা, তোমার বাবা ওমর ইসলামের কারণে নিজের ছেলেটারেও মায়া করে নাই। আমার ভাই এই হচ্ছে ওমর। এই জন্য আজ শুধুমাত্র আমার মতো বক্তারে এনে ওয়াজ করা লাভ নাই। মদ যদি বন্ধ করা লাগে তাইলে সমাজের মধ্যে, সংসদের ভেতরে 80টা বেত মারার আইনের দরকার আছে না নাই?